পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, অন্তত 11 জন নিহত হয়েছে এই হামলায় বলে জানা যাচ্ছে। আহত হয়েছে 30-এরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। বালুচিস্তান ন্যাশনাল পার্টির কর্মীদের উপর এই হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানাবো, অন্তত পক্ষে 11 জন নিহত হয়েছেন এই হামলার ঘটনায়। আহত হয়েছেন 30-এরও বেশি। পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী বোমার হামলা এবং অন্তত পক্ষে 11 জন এই ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন 30-এরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে। এই হামলার ঘটনায় 11 জন নিহত হয়েছে, অন্তত পক্ষে 30 জনেরও বেশি মানুষ হতাহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও করা হচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী এই বোমা হামলা। পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী এই বোমা হামলার ঘটনা আমরা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এখনো পর্যন্ত ঠিক কি সর্বশেষ আপডেট পাচ্ছ? দেখো, ফের রক্তাক্ত পাকিস্তান এবং পাকিস্তানের সেই বালুচিস্তানের বালোচ প্রদেশেই এই রক্তাক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। তিনটি যে খবর পাওয়া যাচ্ছে, তিনটি আত্মঘাতী হামলার জেরে প্রায় ইতিমধ্যেই 25 জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় 60 থেকে 65 জন মানুষ তারা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর উঠে এসছে। প্রথমত বলে রাখা ভালো যে দীর্ঘদিন ধরে এই রক্তাক্ত অবস্থার যে পরিবেশ চলছে পাকিস্তানের, বিশেষ করে বালুচিস্তান প্রদেশ ঘিরে, তাতে ইতিমধ্যেই প্রায় 800 জন প্রাণ হারিয়েছেন। গতকালকে যে তিনটি জায়গায় পাকিস্তানের বালুচ প্রদেশের সংলগ্ন অঞ্চলে যে আত্মঘাতী আক্রমণ হয়েছে, তাতে প্রথমে কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং লটে বালুচিস্তান ন্যাশনাল পার্টির একটি সভা চলছিল এবং সেই সভার শেষে যখন সভাতে প্রায় জড়ো হওয়া কয়েকশো মানুষ বেরিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে একটা আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়, যার জেরে ঘটনাস্থলে প্রায় 14 জন প্রাণ হারান এবং প্রায় 35 থেকে 40 জন মানুষ তারা আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে জানা গেছে যে বালুচিস্তানের ইরান সীমান্তের কাছে গতকাল আরও একটি বিস্ফোরণ ঘটে। সেখান দিয়ে সেনাবাহিনীর কনভয় যাওয়ার সময় সেখানে আত্মঘাতী একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যাতে করে প্রায় 5 জন সেনা সেখানে মারা যান বলে খবর উঠে এসেছে। অন্যদিকে আধা সামরিক বাহিনীর একটি কনভয় যাওয়ার সময় সেটি পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় এবং আত্মঘাতী হামলা চালানোর ফলে সেখানেও ঘটনাস্থলে প্রায় 5 জন মারা যান এবং একাধিক আহত হন এবং 12 ঘন্টা জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে বলেও খবর উঠে এসছে, যেখানে একাধিক পাক সেনাও জখম এবং গুরুতর জখম অবস্থায় তারা চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ফলে এই তিনটি আত্মঘাতী যে হামলা, সেই হামলা নতুন কোনো ঘটনা নয়। প্রায়শই কিন্তু দেখা যাচ্ছে যে বালুচ লিবারেশন আর্মির পক্ষ থেকে প্রায়শই এই ধরনের নাশকতামূলক ঘটনা গত প্রায় 1 দশক ধরে এই পাকিস্তান, কোয়েটা এবং এই বালুচিস্তান প্রদেশের একাধিক অঞ্চল, এমনকি বালুচিস্তান ইরান সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও যেভাবে তারা স্বাধীনতাকামী লিবারেশন আর্মির যে স্বাধীনতার ডাক তারা দিয়েছে, তার জন্যে পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে, তাদের দমনপীড়নের বিরুদ্ধে তারা যেভাবে নাশকতামূলক ঘটনা চালিয়ে যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় 800-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং যত দিন যাচ্ছে তারা কিন্তু এই বিশেষ করে এই স্বাধীনতাকামী মানুষজনের পক্ষ থেকে বালুচ লিবারেশন আর্মির আক্রমণ আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে যত দিন না পর্যন্ত এর একটা সুরাহা হয় বা একটা শান্তিপূর্ণ মীমাংসা হয়, ততদিন পর্যন্ত এই পাকিস্তান এবং বালুচিস্তান প্রদেশের মাটি যে রক্তাক্ত হবে, শান্তি যে সেখানে ফিরবে না, এটা কিন্তু স্পষ্ট করে বলা যায়। তাই যতই
পাকিস্তান সরকার অনড় মনোভাব নিয়ে থাকুক না কেন, আর ভারতের বিরুদ্ধে বিরোধিতার জিগির তুলুক না কেন, নিজেরাই বালুচিস্তান প্রদেশ নিয়ে যেভাবে চাপের মধ্যে রয়েছে, তাই আগে ভারতকে না দেখে নিজেদের ঘর সামলানোর দরকার রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।